আসসালামু আলাইকুম। কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো প্রথমেই রিকোয়েস্ট করছি আজকের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকুন। আজকের ভিডিওতে থাকবে এই সুন্দর কেকটা ডেকোরেশন, এই কেকটা বেস তৈরি থেকে শুরু করে ডেকোরেশন পর্যন্ত সম্পূর্ণ ভিডিও। যারা কেক তৈরি করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল। আশা করি ভিডিও থেকে কিছু হলেও শিখবেন। তো এই কেকটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা আর নিয়ে নিয়েছি বেকিং পাউডার। বেকিং পাউডার 1 চা চামচ নিয়েছি আর ময়দা নিয়েছি 1 কাপের একটু কম। এখন এই শুকনো উপকরণগুলো চেলে নেব। 2 থেকে 3 বার চেলে নিয়ে সাইডে আমি রেখে দিচ্ছি। আর ডিম বিট করার জন্য এখানে আমি একটি পাতিল নিয়েছি। পাতিলে ডিম বিট করা অনেক ভালো হয়। তো এখানে আমি 3টা ডিম নিয়েছি। এই কেকটা ছিল 1.5 পাউন্ডের। তো 1.5 পাউন্ড কেকের জন্য 3টা ডিম নিয়েছি। আমি একটু বড় সাইজের ডিম নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1/3 কাপ চিনি। 1/3 কাপ চিনি আমি উঁচু করে মেপে নিয়েছি। এখন সম্পূর্ণ চিনি একবারে না দিয়ে 2 বার আমি দিয়েছি। একবার চিনি দিয়ে একটু বিট করে নিয়েছি, তারপরও আবারও চিনি দিয়েছি। এখন সম্পূর্ণ চিনি এবং ডিম ভালো করে বিট করে নেব যত সময় না এই ডিমের ফোম তৈরি হচ্ছে। ডিম বিট করতে করতে যখন এরকম একটা পর্যায়ে চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে 10 থেকে 15 সেকেন্ডের মতো বিট করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল। আমি এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। তেল দেওয়ার পরে 10 থেকে 15 সেকেন্ডের মতো লো স্পিডে বিট করে নিচ্ছি। এখন শুকনো উপকরণগুলো এই ডিমের ম্যারিনেশনের সঙ্গে আমি মিশিয়ে নেব। একটা পারফেক্ট কেক তৈরি করতে গেলে অনেক কিছু জানতে হয়, শিখতে হয়। একটা কেক তৈরির উপকরণ থেকে শুরু করে তাপমাত্রা, মেশানোর ধরন এবং সম্পূর্ণ উপকরণ কতটুকু কিভাবে দিতে হয় সব কিছুই জানতে হয়। শুধু সঠিক পরিমাণে উপকরণ দিলেই হবে না, এটা কিভাবে মেশাতে হয় সেটাও একটু ভালো করে শিখতে হয়। একটা পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করতে গেলে অবশ্যই কেকের ব্যাটারটা এরকম থকথকে হতে হবে। এখানে আমি হার্ট শেপের একটা মোল্ডে এই কেকটা বেক করে নেব। আমার কাছে মনে হচ্ছিল যে সম্পূর্ণ বেটার দিলে হয়তোবা একটু বেশি হয়ে যাবে, তাই বেটার কিছুটা রেখে দিয়েছি। এখন একটা সাসলেক কাঠি দিয়ে সম্পূর্ণ বেটার এভাবে নেড়ে দিচ্ছি যেন বাবলসটা বের হয়ে যায় আর চারিদিকে সমানভাবে হয়। আপনাদের কাছে দেখে হয়তোবা মনে হতে পারে কেকের বেটারটা মোল্ডে অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ, বেশি হয়েছে এটা ঠিক, কিন্তু এই মোল্ডে কেক বেক করলে কখনোই এই বেটার উপচে পড়ে যাবে না। যখন কেক বেক হবে তখন কিন্তু ফুলে উপরের দিকেই উঠবে, কখনোই উপচে নিচের দিকে পড়বে না। সেটা হয়তো বা আপনারা এই যে ছবিতে দেখেই বুঝতে পারছেন। আমি 160 ডিগ্রি তাপমাত্রায় ওভেনে আপ ডাউন হিট অন রেখে 30 মিনিটের জন্য এই কেকটা বেক করে নিয়েছি। আর যতটুকু কেকের বেটার আমি রেখে দিয়েছিলাম বাদ ছিল ততটুকু কেক আমি বাচ্চাদের জন্য আলাদা একটি বাটিতে বেক করে নিয়েছি। এই যে দেখেই হয়তো বা বুঝতে পারছেন কেক কখনোই উপচে নিচের দিকে পড়ে যায় না। এখন একটা কাগজ দিয়ে এই কেকটা আমি ঢেকে রাখবো, কেননা এই কেকটা অনেকটাই উঁচু হয়েছে মোল্ডের তুলনায়। আমি সবসময় কেক উপর করে রাখি যেন চুপসে না যায়। তো কেকটা যেহেতু অনেকটাই উঁচু হয়েছিল যার কারণে এই মোল্ডটা উপর করে রাখার কোনো সুযোগ আমার ছিল না, তাই পলিথিন দিয়ে এভাবে ঢেকে রেখেছিলাম। এখন এই কেকটা 3টি স্লাইসে আমি কেটে নিয়েছি।
কেক দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন কতটা স্পঞ্জি, কতটা সফট হয়েছে। কেকটা ধরতেই আমার ভয় লাগছিল যে ভেঙেই কি যায়। তো মাশাআল্লাহ কেকটা অনেক ভালো হয়েছে, অনেক সফট হয়েছে, স্পঞ্জি হয়েছে। এটা ছিল অর্ডারের একটা কেক। কেকটা ডেকোরেশন করার জন্য আমি এখানে একটা স্লাইস নিয়ে নিয়েছি, তাতে সুগার সিরাপ দিয়ে দিলাম ক্রিম দিয়ে পুরো কেকটা কভার করে আবারও আরেকটা স্লাইস দিয়ে সুগার সিরাপ দিয়ে পুরো কেকটা একইভাবে ক্রিম দিয়ে ফিনিশিং দিয়ে নেব। কেকটা মাশাআল্লাহ এতটাই নরম তুলতুলে হয়েছে। আবারও ক্রিম দিয়ে নিচ্ছি। এই কেকটা ফিনিশিং হতে হতে আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাই, ড্রেস এবং বোরখা। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, অথবা ডেসক্রিপশন বক্সে আমার এই চ্যানেলের লিংক এবং ফেসবুক পেজের লিংক, এছাড়াও মোবাইল নাম্বার থাকবে। আপনারা যারা অর্ডার করতে চান ছবিগুলোর স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনারা অনেকেই জানেন আমি লেডিস পোশাক নিয়ে কাজ শুরু করেছি, তো এর জন্য নতুন একটা চ্যানেল খুলেছি, নতুন একটা পেজ আছে, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিংক এবং আমার চ্যানেলের লিংক পেয়ে যাবেন। আর এই ড্রেসগুলো ছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে, বেবি ফ্রক আছে, অনেক ড্রেস আছে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ড্রেসগুলো যদি ভালো লেগে থাকে অর্ডার করে দিবেন। কথা বলতে বলতে আমার এই কেকটাও ফিনিশিং দেওয়া হয়ে গেল। এখন ডেকোরেশন করার পালা। আমি এখানে কিছু গোলাপ তৈরি করে নিয়েছি। প্রথমে আমি গোলাপ তৈরি করে সাইডে রেখে দেব। আমি সরাসরি কেকে না দিয়ে 3টা গোলাপ তৈরি করে নেব, গোলাপগুলো তৈরি করে সাইডে রেখে দেব। ফুলগুলো তৈরি করা হয়ে গেছে, এখন কেকের উপরে এই ফুলগুলো বসিয়ে দেব। এখন স্টার নজলের সাহায্যে এই ছোট ছোট ফুলগুলো দিয়ে নেব। এই ছোট ছোট ফুলগুলো দেওয়ার কারণে এই কেকটার লুকটা অনেক সুন্দর আসছে। কিন্তু আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ক্যামেরাতে এই কেকটা দেখতে যেমন, বাস্তবে এই কেকটা দেখতে অনেক সুন্দর ছিল। কালারটা অনেকটাই সুন্দর দেখা গিয়েছে। এই তো কেক ডেকোরেশন কমপ্লিট। এখন আমি কেকের মাঝখানে নামটা লিখে দেব। কেকটা কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।